একটুখানি সময় দিবেন, আর তার বিনিময়ে আপনি এ বাসা আর বিনিময়ে কি চাচ্ছি বুঝতে তো পারছেন। হ্যাঁ, বুঝতে তো পুরোপুরি পেরেছি। কতদিন হয়ে গেল বাড়ির সামনে টুলেট লাগাইছি, একটাও ভাড়াটিয়া আসতেছে না। আর অন্যান্য বাড়িতে ভাড়াটিয়া ভাড়ার জন্য ঘুরঘুর করে, কেন যে আমার বাড়িতে ভাড়াটিয়া আসে না বুঝি না। তাও বলছি যে হচ্ছে ব্যাচেলার ভাড়া দিব, একজন ব্যাচেলার হলে তো কথা বলার জন্য একজন সঙ্গী হয়। আর এদিকে আমার স্বামীটা কতদিন হয়ে গেছে প্রবাসে চলে গেছে, আসার তো কোনো খবরই নাই। আমি তো নিজেকে এভাবে আর কত সামলিয়ে রাখবো। যদি একটা ভাড়াটিয়া পাইতাম তাহলে কতটা উপকার হতো, মাস শেষে ভাড়াটাও হতো, আর এদিকে আমার টাকা কাজটাও চলে যেত। ভাড়াটা কি আমি পাবো? আসে না তো। ওই যে কে যেন আসতেছে। এই যে, আপনি কি এই বাড়ির? হ্যাঁ আমি এবারে। বাইরের মধ্যে লাগিয়ে রাখছে একজন ব্যাচেলার ভাড়াতে হবে। হ্যাঁ আমি তো টুলেট লাগিয়েছি। আপনি তো লাগছে, মানে এই বাড়ির মালিক আপনি? জি জি আমি। আচ্ছা, আসলে কি আমি একটা কোম্পানিতে চাকরি করি তো, বুঝছেন? তো আশেপাশে একটা রুম হইলে ভালো হইতো। তাই আমি দেখলাম আপনার গেটের মধ্যে লাগানো একটা ব্যাচেলার। আমি একটা আমার মানে একটা ব্যাচেলার রুম চাই। আপনি ব্যাচেলার? হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি সিঙ্গেল? জি। সমস্যা নাই। আহ মাস শেষে আপনি হচ্ছে সীমিত কিছু ভাড়া দিয়েন, কারণ অনেকদিন যাবত হচ্ছে আমার বাসাটা খালি পড়ে আছে তো, মন মতো ভাড়াটি পাচ্ছি না। জি, আসলে যেহেতু আপনি সিঙ্গেল, আমি সিঙ্গেল, না মানে হচ্ছে ভাড়াটা দিতে পারলে অনেক সময় বিপদ আপদে একে অপরের পাশে থাকা যায়। ই হইছে আপনার কি কয়, আপনি আগে রুমটা দেখান, তারপর হ্যাঁ ভাড়াটা দেবেন। অবশ্যই রুমটা দেখাবো, কারণ আপনার যে ফিটনেস আর যে ফেস লুক অস্থির। আর আমি যদি আপনাকে রুমটা না দেখাই তাহলে কাকে দেখাবো? আসেন রুমটা দেখাই। হ্যাঁ, রুমটা দেখান। এই কি কয়, এই বাড়ির মালিক আপনি তো? অবশ্যই আমি, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? না, আর আপনার হাজবেন্ড টাজবেন্ড কেউ নেই এখানে? আরে আর কি যে বলেন না, এসব কথা বলে লজ্জা দিবেন না। আমার হাজবেন্ড তো প্রবাসী থাকে, আমি তো প্রবাসীর বউ। আর বাসায় একা একা থাকি, সময় কাটে না, তাই ভাবলাম যে হচ্ছে রুমটা ভাড়া দিলে একটা ভাড়াটিয়া আসলে একটু কথাবার্তা বললে সময়টা কাটবে। আর তাছাড়া আপনার মতো ভাড়াটিয়া হলে তো কোনো প্রশ্নই আসে না। জি, আমি কথা মনে হয় একটু বেশি বলছেন। সরি, আপনি আগে রুমটা আমাকে দেখান, তারপর আমি দেখে তারপর কথা বলবো নে, তাই না? আসেন জি। আসেন। দেখেন রুমটা আপনার পছন্দ হয়েছে কিনা। জি, রুমটা খুব ভালো, রুম সুন্দর। তবে মনে হয় আপনার রুমের ভাড়াটা কত একটু বলেন তো? ভাড়া নিয়ে বাঁচবে না। আর রুমটা হচ্ছে মূলত আমি টাকার জন্য ভাড়া দিচ্ছি না, তাছাড়া আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি চাচ্ছি যে আপনার যতদিন ইচ্ছা আপনি এ বাড়িতে ফ্রিতে থাকতে পারেন। ফ্রিতে থাকতে হবে? ফ্রি থাকতে মানে বুঝলাম না, আমি ফ্রি থাকবো কেন? আমি আপনাকে একটা কথা বলি, কেউ তো কাউকে ফ্রি রাখে না। আর তাছাড়া আমার স্বামীটা হচ্ছে প্রবাসে থাকে, আপনি তো বুঝতেই পারছেন যে আমি আপনাকে কি বলতে চাচ্ছি। আপনি শুধু আমাকে একটুখানি সময় দিবেন, আর তার বিনিময়ে আপনি এ বাসা ধীরে সুস্থে কোনো কিছুই ভালো লাগে না। তাই? তাই ভাবছি যে তাড়াহুড়া করে নয় ফার্স্ট রাউন্ডটা দিয়ে ফেলি, তারপর সেকেন্ড রাউন্ডে হবে। আর সেখানে গিয়ে না হয় একটু সময় নেব। হ্যাঁ, ঠিক আছে। যাতে আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। জি, জি, আমি বুঝে গেছি। আর কিছু বলতে হবে না। আসলে কি, আমি তো ব্যাচেলার, গ্রামে সব আমার ফ্যামিলি রেখে আসছি, এইসব এখানে থাকি তো। তো আমারও ধরেন এরকম আপনার উঠে, আমারও কিন্তু উঠে। তাই
একটু ভালো হলো যে আপনি। উম, শুধু কি ভালো হলো নাকি অনেকটা বেশি ভালো হলো? আর আপনি চাইলে কিন্তু আজকে থেকে এই বাসায় থাকতে পারেন। আপনার খাবার দাবার যা কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি তো আছি। আর বিনিময়ে কি চাচ্ছি বুঝতেই তো পারছেন। হ্যাঁ, বুঝতে তো পুরোপুরি পেরেছি। আপনি চিন্তা করবেন না, আপনি যে লোডটা চাচ্ছেন সেই লোডটা আমি দিয়ে দেবো। তাহলে দেবেন, দিচ্ছেন না কেন? এই তো, হ্যাঁ, একটু সব জিনিস একটু ধীরে ধীরে সুস্থে, তাই না? অনেকদিন ধরে অনাহারে আছি তো, ও সে কারণে আর ধীরে আসতে কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, তাই ভাবছি যে তাড়াহুড়া করে নয় ফার্স্ট রাউন্ডটা দিয়ে ফেলি। তারপর সেকেন্ড রাউন্ডে হবে। আর সেখানে গিয়ে না হয় একটু সময় নেব। হ্যাঁ, ঠিক আছে। না, আমি আবার বলছিলাম কি, একটু নেড়ে চেড়ে এফএনএ টুনিং আছে না, রেডিওতে যেরকম টুনিং করে চালাতে চ্যানেল, আমি সেই রকম করে টুনিং করে চ্যানেল ট্যানেল না আনলে তো, মানে বুঝতে তো পারছেন। দেখি। ওটা আনতে হবে না, আপনাকে দেখে সব কিছু হিট হয়ে গেছে। তাই? এত এত তাড়াতাড়ি হিট হয়ে গেছে? আর আমি তো আবার একটু দেরিতে হিট হয়, তারপর হিটটা করি। সব কিছুতে দেরিতে করলে পরে ফিলিংসটাই নষ্ট হয়ে যাবে। তাই? তাহলে চলুন প্রথম কোপটা দিয়ে দিই, তারপর দ্বিতীয় কোপ পরে দেব। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। অনেকদিন পর আজকে একটু মনের মতো শান্তি পেলাম। আমার কোম্পানির থেকে মনে হয় একটু ফোন দিয়েছে, কেন কোম্পানি জানে যে আমি একটা রুম নিতে আসি। আরে ফোনটা কেটে দেন না। আচ্ছা, জি, ঠিক আছে, কোম্পানিকে তো বলা যায় না এসব ব্যাপারে। আর সময়টা খুবই, এই সময়টার ব্যাপারটা, যাকে আপনি তো পেয়েছেন যেটা চেয়েছিলেন। তা তো অবশ্যই, যেটা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমি তো পরিপূর্ণ সন্তুষ্ট। তাই আমি চাচ্ছি যে আজকে আর আপনাকে কোথাও যেতে দেব না। আজকের পরে থেকে এই বাসাতে রয়ে যান। ঠিক আছে, আজকে রয়ে গেলাম, কালকে সকালে আমি ব্যাগ ট্যাগ নিয়ে নিয়ে আসবো। তবে খুব মজা পেয়েছি। ঠিক আছে। খুব মজা পেলে তো আরেকবার খেতে ইচ্ছে করে, তাহলে আরেকবার হবে নাকি? হবে। অবশ্যই হয়ে যাক। তাহলে একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলুন। টয়লেটটা কোথায়? আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, চলুন।